হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলায় কিন্তু দেখো এক কাপ চা দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম। নর্মালি কিন্তু চা খাওয়ার সময় আমার হয় না, তবে মেয়েদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে আজকে একটু নিশ্চিন্ত, ওরা চলে গেল আর আমি একটু এক কাপ চা খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়েছি। তো আজকে রান্না করছি মুগ ডাল। মুগ ডালটা রান্না করবো কাতলা মাছের মাথা দিয়ে। তো মুগ ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবং মুগ ডালটা কিন্তু না ভেজেই সেদ্ধ করেছি। দেখবে মুগ ডালটা যদি তোমরা আর কি না ভাজো, কাঁচা কাঁচা সেদ্ধ করে রান্না করো, তাহলে দেখবে কিন্তু একটু গ্যাস ফর্ম করে না। তো সেই জন্যই কিন্তু আমি এখন মুগ ডালটা আর ভেজে রান্না করি না, কাঁচা অবস্থাতেই কিন্তু সিটি মেরে নিয়ে তারপর কিন্তু এই যে ফোড়ন দিয়ে ডালটা রান্না করি। আর এইভাবে ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর একটু গ্যাস হয় না। যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু মুগ ডাল এইভাবেই রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু অনেক কাজ করব, যেহেতু মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক কাজ করব। আর সেই কাজগুলো কিন্তু বাগানের কাজ করব, যেহেতু নিম্নচাপ এসে যাচ্ছে। আর সেই জন্যে কিন্তু বাগানে প্রচুর প্রচুর কাজ করার বাকি আছে। বাগানটা আমার দেখো, সকালবেলা এই যে ছাদে চলে এসেছি আর কতটা পুঁইশাক নিয়েছি দেখো, ছাদ থেকে দেখতেই পাচ্ছ, এইমাত্র কাটলাম। আর এই দেখো কি পরিমাণে আমার এখানে কুঞ্জলতা হয়েছে গাছে, দেখতে পাচ্ছ। তো এই ডালটাই কেটেছি এইমাত্র, দেখো এখানে এই ডালটা কেটেছি। এই একটা কচি কচি ডাল দেখছো, বেশ সুন্দর। আর আমার এই দেখো লাউয়ের এই মাচাটা এখনও পরিষ্কার করে পারিনি, মেয়েদের এক্সাম তো এখনও শেষ হয়নি, ওই জন্য করে পারছি না। তো চলো আজকে সকালে এটাই রান্না হবে। আমার ছাদের মাচায় যে এত ভালো পুঁইশাক হবে আমি সত্যি কল্পনা করিনি। নিচে যতগুলো পুঁইশাকের চারা লাগিয়েছিলাম ম্যাক্সিমামটা নিচেই লাগিয়েছিলাম, অন্তত 15-20 ছোপ চারা আমি লাগিয়েছিলাম, কিন্তু একটাও কিন্তু এই বৃষ্টিতে বাঁচেনি। ভারী বৃষ্টি একের পর এক হয়ে যাচ্ছে, নিম্নচাপ, আর সমস্ত পুঁইশাক গাছগুলো কিন্তু পুরো পচে নষ্ট হয়ে গেছে। আর ছাদে যে 2-3টে চারা লাগিয়েছিলাম সেইগুলো দিয়েই কিন্তু আমি প্রচুর প্রচুর পুঁইশাক খাচ্ছি। মানে এত পুঁইশাক খাচ্ছি আমি সত্যিই কল্পনা করিনি, পুরোটাই অভাবনীয়। মেয়েদের পরীক্ষার কারণে বেশ কিছুদিন ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ ওদেরকে একটু মানে এক্সামের সময় বাচ্চারা যেটা হয় না, একটু পাশে বসে না থাকলে ঠিকমতো পড়তে চায় না। তো দেখো অনেক দিন পরে কিন্তু আবার তোমাদের সঙ্গে একটু নতুন ডেইলি আর কি লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। তো আজকে কাতলা মাছ দিয়ে কিন্তু পুঁই শাক দিয়ে রান্না করছি তরকারি, আর মুগ ডালটা রান্না হয়েই গেছে দেখতে পেলে তোমরা। এই কাতলা মাছটা কিন্তু খুব বেশি বড় না। তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের তরকারি। এটা কিন্তু মেয়েরা আসলে আর কি খাবে আর কি, ওদের আজকে পরীক্ষা শেষ। সকালে ওদের জন্য করেছিলাম কিন্তু ব্রেকফাস্টে অমলেট করেছিলাম। তো অনেকেই বলে পরীক্ষার দিন কিন্তু ডিম খেতে নেই, এগুলো একটা কুসংস্কার ছাড়া আর কিছুই না আমার বলে মনে হয়। তো আমি কিন্তু ডিম ভেজে অমলেট করে ওদের দু বোনকে খেতে দিয়েছিলাম। ওরা খেয়ে স্কুলে চলে গেছে আর চলে আসবে সকাল সকাল, ধরো ওই আমাদের পরীক্ষা শেষ হতে ওই 9:45 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে। তো ওরা 11টা নাগাদ চলে আসবে স্কুল থেকে। আমি তাড়াতাড়ি করে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আজকে ওদের জন্য আমি কিন্তু টিফিনে ব্রেকফাস্টে এই যে কিন্তু আর কি করেছিলাম অমলেট। তার টিফিনের তো কোনো ব্যাপার নেই, যেহেতু চলে আসবে সকাল সকাল। তো আমি দেখো এখানে এই যে শাপলাগুলোকে ভেজে নেব বলে জল ঝরিয়ে নিচ্ছি। আর এইগুলোকে কিন্তু আমি কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এরকম নিংড়ে নিলে না, তাহলে শাপলাটা খেতে ভীষণ ভালো লাগে, একদম পুরো ঝরঝরে হয়, একটু কাদা কাদা হয় না। আর আমার কাদা কাদা কিন্তু একদম শাপলা খেতে ভালো লাগে না। তো মেয়েদের জন্য একটু চিকেন, অল্প একটু চিকেনও করবো, অল্প একটু চিকেন, কারণ খেতে চেয়েছে। আর আমি না চিকেন অল্প অল্প করেই করি ওদের জন্য, কারণ ওদের দু বোনের হয়ে গেলেই হয়ে গেল। আমরা তো কি যা আছে ছোটো মাছ, এই মাছ একটু হলেই হলো আমাদের। আসল কথা বাচ্চাদেরকে কী দিয়ে খাওয়াবো, এটাই হচ্ছে একটা মায়ের বড় চিন্তা। তো নিজেদের জন্য আর সেভাবে কোনো চিন্তা ভাবনা করা হয় না, একটু শাকসবজি হলেই আমাদের চলে যায়। তোমার দাদা তো মাছ মাংস মানে মাছটা মোটামুটি খায়, মাংসটা খেতেই চায় না আর কি, পছন্দ করে না ভাত দিয়ে খেতে। ভাত দিয়ে ওর হচ্ছে শাক পাতা, একটু ছোটো মাছ এইগুলো হলেই ওর চলে যায়। তো আমি এই যে দেখো একটুখানি মাংসটা লাস্টে বসিয়ে নিয়েছি। আর আজকে রান্নাবান্না হয়ে গেলে না, তারপরে কিন্তু আমি বাগানের কাজে যাবো, যেহেতু বৃষ্টি এসে যাচ্ছে। এবছর দেখবি একের পর এক কিন্তু নিম্নচাপ হচ্ছে আর কিন্তু মাটিতে জো থাকছে না। তো ওই জন্য আমি ছাদে চারা গাছ লাগানোর জন্য একটু মাটি তুলে নেব। কোন কোন মহান কার্য করেছি যে ফুলের তোড়া দিচ্ছ বলো। ধরো ধরো, নিয়ে নিয়ে আয়, নিয়ে ধরে নিয়ে আয়। কলা এটা আমি নাই যাচ্ছি, আমি
তো এখানে তোমার দাদা রক্তদান করে এলো এই মাত্র। হাই স্কুলে একটা ওদের প্রাক্তন স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, ওখান থেকে আর কি সবাই ঠিক করেছে রক্তদান হবে, তো রক্তদান করে এলো। আর আমি দেখো এখানে এই যে আগের দিন যে আমাকে এনে দিয়েছিল কপি, ফুলকপি চারাগুলো, সেগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। তো শেডের নিচে রেখেছি, ওই যে বৃষ্টি হবে সেই ভয়ে শেডের নিচেই রেখে দিয়েছি। তো একটু এই চারাগুলোকে রিপোর্টিং করেছি, খুব খারাপ অবস্থা হয়েছে এই শিম গাছের চারাগুলোর। আর আমি এখানে কিন্তু দেখো এই যে টব বানানো হয়েছে, সেই টবগুলো চাপা দেওয়া রয়েছে। এখানে বেশ কিছু টব বানানো হয়েছে, সেইগুলোতে দেখো আমি অলরেডি দিয়ে দিয়েছি চারা। চারাগুলো অবস্থা খুবই খারাপ, কারণ কি বলতো বৃষ্টি হবে হবে করে কিন্তু শেডের নিচে দিয়ে দিয়েছি, আমি নাড়াতেও পাচ্ছি না। এগুলো গত বৃষ্টির মধ্যে দেয়া, তো ওই জন্য চেহারাগুলো খুব খারাপ হয়েছে। চারাগুলো রোদ না উঠলে না কোনো গাছে কিন্তু ভালো হয় না। তো আমি চেষ্টা করছি এদের অন্তত বাঁচিয়ে রাখতে, যাতে নিম্নচাপটা কেটে গেলে এদের বাইরে দিতে পারি। এই টবে চারাগুলো গত বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে গেছে। পালং শাক দিয়েছিলাম, মূলো শাক, তো আপাতত 2-4টে করে নতুন চারা বেরোচ্ছে, সেগুলো কিন্তু আবার একটু হালকা করে বড় হতে শুরু করেছে। তো দেখা যাক কতদিন কি আর কি নিম্নচাপটা থাকে। ওয়েদারটা এত খারাপ যে কি বলবো, কোনো কিছু ঠিকমতো লাগিয়ে শান্তি পাচ্ছি না। তো এই যে দেখো বেগুন গাছের চারাগুলো লাগাবো নিচে ভেবেছিলাম, কিন্তু ওখানে এত বৃষ্টিতে কাদা জল জমে গেছে, লাগানোর উপায় নেই। তো আমি এখন এই যে আজকে এই যে বরবটি চারাগুলো রিপোর্টিং করেছি, দেখো গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ছোট্ট একটা পাত্রে ছিল কন্টেনারে, তো ওই জন্য আমি এই বস্তাটায় রিপোর্টিং করে দিলাম। আর এখানে আর একটা ক্যারটের মধ্যেও কিন্তু একটা লাফার চারা, বেশ পুরনো গাছ, সেটা আবার নতুন করে সুন্দর হয়ে উঠেছে। এদিকে এই গাছগুলো বৃষ্টি হবে বলে করে কিন্তু আমি আর কি এই টবে জল দিয়ে হয়নি, কালকে জল দিইনি বলে খুব মরার মতো অবস্থা হয়ে গেছে। তো দেখো এইখানে এই লাফা গাছটাতে কিন্তু ভালো লাফা এসছে, নতুন করে আবার ফলন এসছে আর কি। তো বাগানে অনেকটা সময় দেওয়ার দরকার, বাগানটাকে পরিষ্কার করার দরকার, ছাদটাকে আর কি। তো একটু একটু করে চেষ্টা করছি। যেমন দেখো এখানে এই যে আর কি টপটাতে নতুন করে এই চারাগুলো রিপোর্টিং করেছি আমি আজকে। প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, এত কষ্ট হয়ে গেছে আজকে। তো দেখো আমার এইখানে পুঁইশাক গাছগুলো কিন্তু ঝুঁকে ঝুঁকে পড়েছে, আর এত সুন্দর পুঁইশাক হয়েছে গাছে। তো লঙ্কা গাছেও লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে, এইগুলো সব তুলতে হবে, প্রচুর প্রচুর কাজ আমার। এইখানটার অবস্থা খুবই খারাপ। এই মাচাটাকে পরিষ্কার করবো, সে আর হয়ে উঠছে না, বৃষ্টি, তারপর মেয়েদের পরীক্ষা, এইসব চাপে। তো এই লঙ্কা গাছে কত কত লঙ্কা হয়েছে, সবগুলো কিন্তু আমার তুলতে হবে। দেখো কত লঙ্কা হয়েছে, বুঝতে পারছো? তো এই সব কাজকর্ম কিন্তু বাগানে আমার করতে হবে, আর তার জন্য প্রচুর সময় দরকার, সারাটা দিন ধরে কিন্তু এসব করবো। তো বাগান থেকে মাটি আনলাম, আর এই শাকগুলো কিন্তু নিয়ে আসলাম, এগুলো কালকে রান্না করতে পারবো। তো মুরগিদের ওই খেতে দিতে গেছিলাম, ওখান থেকেই তুলে নিয়ে এসেছি। আর এখন আমি যাচ্ছি যে সামনে মাটির ওই যে তুলবো বলেছিলাম সেটা। দেখো এই 2টো বস্তা নিয়ে এসেছি, ভেবেছিলাম 2টো বস্তায় মাটি ভরতে পারবো, কিন্তু ওখানে পাতা পচা মাটিগুলো না সব বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। তো ওই জন্য আর পাতা পচা মাটি বেশি পাইনি বলে খুব বেশি মাটি আমি তুলতে পারিনি, কারণ আমার কোমরের ব্যথার সমস্যা আছে। তো এই বস্তা যদি 2টো ভরতে হয় আমাকে সোজা হসপিটালে যেতে হবে, সেই জন্যে দেখো আমি তুলবো ভেবেই গেছিলাম যে অনেকটা মাটি তুলবো, কিন্তু পারিনি। আর সামনে এখানে এই যে উঠানে হয়ে গেছে জঙ্গল পুরো, এইটাও পরিষ্কার করতে হয়। যেহেতু মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, আমি আজকে একটু শান্তিতে ভাবছি যে কী করব, এত কাজ জমে গেছে, কি করব আর কি করব না। তা ভাবছি বৃষ্টির আগে এই যে সামনের ঘাসটা অন্তত একটুখানি পরিষ্কার করে নিই। তো এই কাজগুলো করতে আমার ভালো লাগে, কিন্তু কি বলো তো, কোমর ব্যথাতে না কোনো কাজেই আমি ঠিক মতো করে কমপ্লিট করে উঠতে পারি না। মানে মনে তো স্বাদ আছে, কিন্তু আমার শরীরের সাধ্য নেই, এরকম একটা অবস্থা। দেখা যাক, যতটা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সংসারে কাজ করার মধ্যে গাছপালা এই যে লাগানো বা বাগান পরিষ্কার করা, বাগানে সময় দেওয়া, সে ছাদে হোক বা নিচে হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আমার সময়টা এমন শান্তিতে কাটে যে আমি কি বলবো, খুব খুব ভালো লাগে আমার এই গাছপালা এদের সঙ্গে সময় কাটাতে। তো আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, দেখো রাস্তার এখানটা চলে এসেছি, এই যে পুরনো ঘরের সামনে এখানটায়। তো এখানে এত জঙ্গল হয়েছে যে কি বলবো, যাতায়াতের পথটাও নেই। তো আমি জঙ্গল থেকে একটু মাটি নেব, তার আগেই এখানটায় যাতায়াতের পথটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছিলাম প্রচুর সার মাটি হবে, কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে নালা দিয়ে বেরিয়ে গেছে সব পাতা পচা যে সারগুলো, এত এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমি এলাম, খুব বেশি আর কি সার মাটি পাইনি, তার জন্যে একটু মাটি নেব। আর মাটিটা এত ভারী, বৃষ্টির আর কি বলবো, জলে মাটিটা প্রচুর ভারী হয়ে গেছে। তো ওই জন্যে আমি ওই
5-6 বালতি মতো নিতে পেরেছি আর কি মাটি। কারণ হচ্ছে আমার ওই যে বললাম কোমরে ব্যথার সমস্যা, তোমার দাদা প্রচণ্ড বকাবকি করবে, বাড়িতে নেই ও, তার জন্য আমি এখন এসেছি। ও থাকলে বলতো আমি করে দেবো, আমি করে দেবো, এই করে করে বৃষ্টি চলে আসতো, আমার কিন্তু আর এই কাজটা হতো না। তো সময় পাবে না ভেবেই কিন্তু আমি চলে এসেছি বাগানে। তো পছন্দ করে না তোমার দাদা যে তুমি যেটা শরীরে সহ্য হয় না সেটা কেন করবে, আমাকে বকুনি দেবে বাড়িতে আসলে আমি জানি। তো তারপরেও আমি কেন ওই যে গাছপালা ভালোবাসি, আর মাটি না হলে আমি কিসে করে নতুন ওই টবে গাছপালাগুলো লাগাবো। তো সেই জন্যই কিন্তু খানিকটা মাটি আমি নেব। তো এখানে এসে না এই নালাটা দিয়ে এইখানে যেই নামতে গেছি, মানে পার হতে গেছি, অমনি একটা কাঠের উপর পা পড়েছিল, শরৎ করে পড়েছি। আর তারপরে পায়ে কাদামাটি লেগে সে একাকার অবস্থা। তো সেই জন্যে আমি আবার গেলাম, গিয়ে নাইটিটা আর চেঞ্জ করবো না, যেহেতু এখানে নোংরা মতো কাজ করছি। তো একটু গামছা পেঁচিয়ে আমি কিন্তু এসছি, কারণ নাইটিটা অলরেডি নিচেটা ভিজে গেছে। তো ওইটাকে গুটিয়ে নাইটিটা সফর গামছাটাকে পেঁচিয়ে তারপর আমি এসছি। দেখো কাজ করা একরকম, আর কাজ করতে করতে ভিডিও করা কিন্তু সত্যি খুব কষ্টের। তো দেখো এতটা মাটি কিন্তু নিয়েছি, এটা আমার পক্ষে খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তো এখন বেজে গেছে প্রায় 3:30-4টে মতো বেজে গেছে। আর তোমার দাদা বাড়িতে চলে এসছে, অনেকক্ষণ হয়েছে। তো একটু অন্য কাজকর্ম করছে। আমি এই যে দেখুন দেখলাম যে বৃষ্টি যদি আসে আমাকে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিতে হবে, কারণ এই ঘাস মাটি যদি এই ঘাস যদি আবার মাটির সঙ্গে মিশে যায় না উঠানে, তাহলে আর পরিষ্কার করতে পারবো না, উঠানটা আরও বেশি নোংরা হয়ে থাকবে। তো ওই উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে না এত কষ্ট হয়েছে কি বলবো বন্ধুরা, দুপুরে খাওয়া আজকের হয়নি, রান্নাবান্না করে রেখেছি সেই যে। তো এখন এত কষ্ট হচ্ছে শরীরে যে এখন স্নান করতে হবে আর খেতে হবে, মানে ভাবলেই কষ্ট হচ্ছে। তো নাইটি টাইটিগুলো ধুয়ে দেবো, সব কিছু গামছা টামছা ভালো করে ধুবো সার্ফ দিয়ে, তারপর তো স্নান করব। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। বৃষ্টি আসুক আর নাই আসুক, আমার তো বাগানে মাটি তুলতেই হতো, নাহলে দেরি হয়ে যাবে না শাকসবজিগুলো লাগাতে। তো সেই জন্য কিন্তু এত কষ্ট করা। চলো বাগান ভালোবাসলে একটু তো কষ্ট করতেই হবে। টাটা।